এই ভিডিওতে আমরা ট্যালি ERP9 এর মাধ্যমে পণ্যের ফেরত পারচেজ রিটার্ন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করতে হয় তা নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। পারচেজ রিটার্ন, যে রিটার্ন হচ্ছে ফেরত, আর পারচেজ মানে কেনা, যে আমি কোনো পণ্য কিনেছি এখন সেটাকে ফেরত দেবো। তো ফেরত দেওয়ার অনেক কারণ থাকতে পারে, যেরকম আমি কোনোটা পণ্য কিনেছি কিন্তু তার কোয়ালিটি ভালো হয়নি, মানে ভালো আসেনি, সেই জন্য সেটাকে ফেরত দিতে পারি। অথবা ড্যামেজ বের হয়েছে, সেই জন্য ফেরত দিতে পারি, ইত্যাদি কারণ থাকতে পারে। তো পারচেজ রিটার্ন এন্ট্রি করতে গেলে আগে আমাদেরকে এখানে কিছু লেজার তৈরি করতে হবে, মানে যাদের কাছ থেকে পারচেজ করছি তাদের নেমে লেজারগুলো তৈরি করতে হবে। তারপর একটা স্টক তৈরি করতে হবে। তো লেজার তৈরি করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফোতে, এখান থেকে লেজার। তারপর ক্রিয়েট এসে তৈরি করতে হবে। তো এখানে আগে থেকে আমি কিছু লেজার তৈরি করে রেখে দিয়েছি যাদের কাছ থেকে পারচেজ করবো সেই নেমে। তো এখানে আমি দেশ স্টোর বলে একটা লেজার তৈরি করেছি, এর কাছ থেকে পারচেজ করব। আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। এসআর স্টোরের কাছ থেকে পারচেজ করব, আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। তারপর পারচেজ করার জন্য পারচেজ বলে একটা কমন লেজার তৈরি করতে হবে, আন্ডার হবে পারচেজ অ্যাকাউন্টস। আর পারচেজ রিটার্ন করতে গেলে রিটার্ন ম্যাটেরিয়ালস বলে একটা লেজার তৈরি করতে হবে, আন্ডার হবে কারেন্ট অ্যাসেট। আর এখান থেকে ইনভেন্টরি ভ্যালুটাকে ইয়েস করে নিতে হবে, এই অপশনটা নো থাকবে, এটাকে ইয়েস করতে হবে। লেজার কয়েকটা তৈরি করেছি, আর একটা স্টক তৈরি করতে হবে। তো স্টক তৈরি করতে গেলে আসতে হবে ইনভেন্টরি ইনফোতে, এখান থেকে স্টক আইটেম। তারপর ক্রিয়েট এসে তৈরি করতে হবে। তো এখানেও আমি স্টকটা আগে থেকে তৈরি করে রেখেছি। তো একটাই স্টক তৈরি করেছি এখানে, মনেও ইউজ মাইক্রোফোন। তো এখন আগে পারচেস করব। তো পারচেস এন্ট্রি করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে। তারপর F9 পেশ করে পারচেস সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, যে এখানে বিল নাম্বারটা দিতে হবে, যে আমি যে পারচেস করছি আমাকে যে বিলটা দেবে সেই বিলের মধ্যে যে নাম্বারটা থাকবে সেই ইনভয়েস নাম্বারটা আমাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর ডেটটা বসাতে হবে, পার্টি নেম, কার কাছ থেকে পারচেস করছি, দেশ স্টোরের কাছ থেকে। পারচেস লেজার, এই জায়গাটার মধ্যে পারচেস বলে যে কমন লেজারটা তৈরি করেছি এটাকে সিলেক্ট করতে হবে। তারপর নেম অফ আইটেম, এখানে স্পেস দিলে পরে পুরো লিস্টটা চলে আসবে, এখান থেকে আইটেম নেমটাকে সিলেক্ট করতে হবে। কোয়ান্টিটি, কতগুলো আইটেম পারচেস করব, যে 20 পিস। রেটটা চলে আসছে, কন্ট্রোল পেশ করে সেভ করে দেব। একটা পারচেস করলাম, আর একটা পারচেস করে নেব, ইনভয়েস নাম্বারটা বসাই দিলাম। তারপর ডেট, পার্টি নেম, এসআর স্টোরের কাছ থেকে পারচেস করছি, পারচেস লেজারটাকে নিতে হবে, এখান থেকে আইটেম নেমটাকে সিলেক্ট করতে হবে, কোয়ান্টিটি 20 পিস, কন্ট্রোল পেশ করে সেভ। পারচেস এন্ট্রি হয়ে গেল। এখন স্টকটা একবার চেক করে নেব। তো স্টক দেখতে গেলে আগে গেটওয়ে ট্যালিতে আসতে হবে, তারপর এখান থেকে আসতে হবে স্টক সামারিতে। স্টক সামারি এর মধ্যে আসতে হবে, মাইক্রোফোন এন্টার, কোন কোম্পানির মাইক্রোফোন এখানে চলে আসলো। তারপর টোটাল কোয়ান্টিটি কতগুলো আছে এখানে চলে আসছে 40 পিস, এন্টার। এন্টার, যে ডি স্টোরের কাছ থেকে 20 পিস পারচেস করলাম, আর এসআর স্টোরের কাছ থেকে 20 পিস পারচেস করলাম। এখন এই যে ডি স্টোরের কাছ থেকে 20 পিস পারচেস করলাম, দেখা গেল যে দুটো প্রোডাক্ট ড্যামেজ বের হয়েছে, তো সেটাকে রিটার্ন করব। তো রিটার্ন করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে, এখান থেকে F7 পেশ করতে হবে, জার্নাল ওপেন হবে। তো কাকে পারচেস করব, মানে কাকে রিটার্ন করছি, দেশ স্টোরকে রিটার্ন করছি। তো বাইয়ের মধ্যে হবে দেশ স্টোর, এখানে একটা অ্যামাউন্ট বসাতে হবে, নয়তো এখান থেকে বেরোতে দেবে না। তারপর এজিএসটি রেফারেন্স, এটাকে সিলেক্ট করতে হবে, কোন ভাউচারটার মধ্যে থেকে রিটার্ন করছি সেই ভাউচার নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু একটাই পারচেস করেছি দেশ স্টোরের কাছ থেকে, এই ভাউচারটাই আসছে। তারপর এখানে হবে রিটার্ন ম্যাটেরিয়ালস, নেম অফ আইটেম, কোন প্রোডাক্টটা এখানে রিটার্ন করছি, মনো ইউজবি মাইক্রোফোন, কোয়ান্টিটি কতগুলো, 2 পিস, এমআরপি চলে আসলো। এখন ব্যাকস্পেস পেশ করে এখানে চলে আসতে হবে, এখানে লিখতে হবে যে কত টাকা, টোটাল 3000 টাকা। এখানেও লিখে দিতে হবে 3000।
তারপর কন্ট্রোল এ পেস্ট করে সেভ। একটা রিটার্ন হয়ে গেল, আর একটা রিটার্ন এন্ট্রি করব। তো এসআর স্টোরের কাছে পারচেস করেছি, একেও রিটার্ন করব 3 পিস। এন্টার। একটা অ্যামাউন্ট এখানে বসাতে হবে, 4500 লিখে দিলাম। এই জিএসটি রেফারেন্স, এখানে ভাউচার নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। রিটার্ন ম্যাটেরিয়ালস, এখানে হবে আইটেম নেম, মনো ইউজ মাইক্রোফোন, কোয়ান্টিটি কতগুলো, 3 পিস। তো এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসলো 4500। তো এখানে 4500 তো আমি আগেই লিখে দিয়েছি। তারপর ইয়েস, স্কেপ করে বেরিয়ে আসবো। এখন স্টকটা চেক করে নেব। তো স্টক চেক করতে গেলে আসতে হবে স্টক সামারিতে, এখান থেকে মাইক্রোফোনে আসবো। তো এখন আছে আমার কাছে 35 পিস। যে টোটাল কত ছিল, 40 পিস ছিল, যে 20 পিস করে পারচেস করেছিলাম। যে ডে স্টোরের কাছ থেকে 20 পিস পারচেস করেছি, এসআর স্টোরের কাছ থেকে 20 পিস পারচেস করেছি, টোটাল 40 পিস। তার মধ্যে 5 পিস রিটার্ন করলাম, যে 2 পিস আর 3 পিস। এখন আছে 35 পিস।